हेलो बंधुरा, वेलकम टू मैथ गुरु। आगामी 5 तारीखे आबार कलकाता हाईकोर्टे एक 2022 टेट प्रार्थीरा केस करेছে। এই কেসটা আপনার কোনো ডিগ্রি আর টেস্ট সার্টিফিকেট উপর নয়। যারা 2022 টেট পাস করেছে ওরা একটা কেস করেছে কলকাতা হাইকোর্টে, আর 3 দিন আপনার ধর্ণা প্রদর্শনের জন্য ওখান থেকে পারমিশন নেওয়ার জন্য এই কেসটা করা হয়েছে। যারা কেস করেছে এটা হলো 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড অক্ষা মঞ্চ থেকে এই কেসটা করা হয়েছে। এর আগেও অনেকবার এই গ্রুপ ধর্ণা দিয়েছে কি আমাদের জন্য নতুন রিকমেন্ড অ্যাডভার্টাইজমেন্টটা বের করা হোক, কিন্তু সেইটা 3 বছর থেকে বেশি হয়ে গেছে। আজ পর্যন্ত আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্টও দেখতে পারি না। বাধ্য হয়ে এরা কলকাতা হাইকোর্টে গিয়েছে। আপনাদের জানা আছে কি যদি এমনি ধর্ণা দিলে পুলিশ 2 মিনিট মধ্যে আপনাদের ওখান থেকে সরিয়ে দেবে। তাই জন্য কোর্টে পারমিশন নিয়ে তারপরে ওখানে আপনার প্রাইমারি বোর্ডে না হলে প্রাইমারি বোর্ডে না হলে বিকাশ ভবন না হলে কোনো ওর আশেপাশে জায়গাটা এই ধর্নাটা করা যাবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট থেকে একটা কেস করা হয়েছে। 5 তারিখে খুব আশা করছি আমরা এই পারমিশনটা পেয়ে যাব, কারণ ওখানে পরিষ্কারভাবে যা এফিডেভিটটা এরা দিয়েছে ওখানে বলেই দিয়েছে কি আমরা শান্তিপূর্ণ ওখানে পুরোপুরি একটা সাইলেন্স আমরা ধর্না করব, কোনোভাবে ওখানে ভায়োলেন্সটা দেখা যাবে না। এমনি কোনো ধর্নাটে যারা মোটামুটি 2 বছর থেকে এই গ্রুপ ধর্না দিচ্ছে আপনার আন্দোলন করছে, কিন্তু কোনো দিন আমরা এটা দেখিনি কি কোনো ভায়োলেন্স এদের আন্দোলনে হয়েছে। তো আশা করছি কোর্ট পারমিশন দিয়ে দেবে। আর 5 তারিখে তো হেয়ারিং আছে, তো হতে পারে 6-7 এমনি আগে 2 না 3 দিন জন্য এরা প্রে রেখেছে কি আমাদেরকে 2 দিন ওখানে ধর্না দিতে দিন। যদি এই পারমিশনটা পেয়ে গেলে যারা 2022 স্টেট প্রার্থীর ওদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এই ধর্না মঞ্চে পার্টিসিপেট করুন, কারণ গভর্নমেন্টকে একটু চাপ দিতে হবে। অলরেডি 3 বছর হয়ে গেছে আমাদের কোনো রিক্রুটমেন্ট জন্য অ্যাডভার্টাইজমেন্টটা আসছে না। এছাড়াও একটা নতুন কেস করা হয়েছে, সেটা আমি অলরেডি ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম। 2022 স্টেট যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট ওরা একটা কেস করেছে কলকাতা হাইকোর্টে কি ওদের ওএমআর সিটটা ওদেরকে পাবলিশ করতে হবে, মানে দিতে হবে, কিন্তু বোর্ড যা জানিয়েছে অলরেডি ওএমআর সিটটা নষ্ট করা হয়ে গেছে। তো সেই কেসটা খুব গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্টে আছে, স্পেশালি যারা 2022 স্টেট পাস করে আছে। তো এই দুটো কেসে আমি দেখছি কোন দিন হেয়ারিংটা হচ্ছে। যেদিন হেয়ারিংটা হবে সেদিন আপনাদেরকে জানিয়ে দেবে। কিন্তু এই 5 তারিখে যা হেয়ারিংটা হচ্ছে সেইটা শুধুমাত্র ধর্নার জন্য একটা পারমিশন নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছে। তো 5 তারিখে কি হচ্ছে ধর্না পারমিশনটা দিবে কি দেবে না, কত দিন দেবে। এর আগে যখন ধর্না প্রদর্শনের জন্য পারমিশন নেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, সেই সময় আপনার মাধ্যমিক পরীক্ষা ছিল, তাই জন্য খুব বেশি দিয়ে এই ধর্নার জন্য পারমিশনটা কোর্ট থেকে আমরা পেয়ে গেল না। মাত্র 5 না 7 ঘন্টার জন্য ওই ধর্না পারমিশনটা দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে। লেকিন এক্ষুনি কোনো এক্সাম নেই, সব স্কুলগুলোটা অলরেডি সামার ভ্যাকেশন জন্য বন্ধ আছে। তো মানে কোন স্কুলেও কোনো প্রবলেম হবে না। তো আশা করছি 2 থেকে 3 দিন আমরা ইজিলি এই পারমিশনটা পেয়ে যাব। তো আমি আবার বলবো যারা 2022 স্টেট প্রার্থী আছে আপনারা একটু আপনাদেরকে কষ্ট করতে হবে। 2022 রিক্রুটমেন্ট প্রসেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এনআইএস ডিএলএড আর 20-22 রেগুলার ডিএলএডদের জয়নিংটা বাকি আছে। আমি যতদূর খোঁজ নিয়েছি অলমোস্ট সব পেপার ওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি এই 10-15 দিন মধ্যেই আমরা কিছু নতুন নোটিফিকেশানটা দেখতে পারবো এনআইএস ডিএলএড আর 20-22 রেগুলার ডিএলএড জন্য। তো তারপরে আমাদের জন্য কখন নতুন অ্যাডভার্টাইজমেন্টটা বের হবে সেইটা কেউ বলছে না। মমতা ব্যানার্জি নিশ্চয়ই বলেছে ওনার হাতে 1 লাখ টিচার ভ্যাকেন্সি আছে, কিন্তু কখন ওই চাকরিটা বের হবে সেটা কেউ বলতে পারছে না। গৌতম পাল স্যার যখন আমরা ওনার সাথে দেখা করেছিলাম উনি বলেছিল কি যদি এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে ভ্যাকেন্সিটা পাঠালে আমরা 24 ঘন্টার মধ্যে আপনার নতুন অ্যাডভার্টাইজমেন্টটা বের করে দেব। তারপর আমরা যখন এডুকেশন মিনিস্টারের সাথে আমরা দেখা করলাম উনি বলেছে এই ওবিসি কেস জন্য আমাদের নতুন রিক্রুটমেন্টটা আসতে পারছে না। কিন্তু এই ওবিসি কেসে জাজমেন্টে কোনো জায়গায় এটা উল্লেখ নেই কি যতদিন এই কেসটা চলবে ওবিসি কেসটার নতুন রিক্রুটমেন্টটা আসতে পারে না। হাইকোর্ট যা জাজমেন্ট দিয়েছে যাদের ওবিসি ডিগ্রিটা ইনভ্যালিড করে দিয়েছে ওদেরকে বাদ দিয়ে নতুন রিক্রুটমেন্টটা আসতে পারে, আর ওরা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে পার্টিসিপেট করবে। এমনি ওবিসি আর জেনারেলে কাট অফে খুব বেশি আমরা ডিফারেন্সেসটা দেখি না। তো এই জন্য পুরোপুরি রিক্রুটমেন্টটা কেন স্টে রাখানো হয়েছে সেটা বুঝেই যাচ্ছে না। অলরেডি 3 বছর হয়ে গেছে।
নিশ্চয়ই 2024 আগে আমরা একটা রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টটা দেখব, কিন্তু সেই 24 আগে যদি আমরা ওই জয়নিং লেটারটা না পেয়ে গেলে ওই ফাইনাল জয়নিং হতে হতে আবার 3-4 বছর চলে যাবে। তো তাই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা 2022 স্টেট প্রার্থী আছে আপনারা অবশ্যই যদি 5 তারিখে এই ধর্নার জন্য আমাদের পারমিশন দেওয়া হবে কলকাতা হাইকোর্ট থেকে, তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে কোন জায়গায় কখন এই ধর্নাটা স্টার্ট হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।